হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। তো এখন বাজে 3:45। তো 3:30টার সময় আমি উঠে পড়েছি, মাম্মাকে খাইয়ে দিলাম। আর দেখো এখানে ও হলো সব কাগজ রেডি করছে, কারণ মাম্মার ওখানে গিয়ে ভ্যাকসিন দিতে হবে। তো ওই জন্য সব ওর প্রেসক্রিপশন ওইগুলো নিয়ে নিচ্ছে। আর এই ব্যাগটা তো কালকে এনেছিলো, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো ওটাকে আমি স্যানিটাইজ করে নিচ্ছি, কারণ ধুতে তো আর পারলাম না। আর এই দেখো আমাদের দুর্গাপুজোর লাইট হয়েছে রাস্তা দিয়ে, খুব সুন্দর লাগছিল। তো কাল তো আমি রাত 12টার সময় ঘুমিয়েছি, ভাবো, প্যাকিং করে। এই যে এখন দুজনে মিলে প্যাকিং করছি, মাম্মা হলো ঘুমাচ্ছে। তো প্যাকিং করে ঘর টর ঝাড় দিয়ে ঘর মুছে রান্নাঘর পর সব পরিষ্কার করে তাড়াতাড়ি সব কাজ করতে হবে। আর না, কাল থেকে এত বৃষ্টি হচ্ছে, একদমই ভালো লাগছে না। তো আমি তো এইগুলো কালকে ভাঁজ করে রেখে দিয়েছিলাম, আজকে শুধু প্যাকিং করছি। আর মাম্মার কত জামা হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখিয়ে দিই আমাদের প্যাকিং কতটা কমপ্লিট হলো। আর আমি বাড়িতে এখন 10:30 বাজে, বাড়িতে ফোন করেছিলাম, বেরিয়েছে কিনা, বললো এখনও বেরোয়নি, বেরোবে। তো 10টার আগে বেরোনোর কথা ছিল, তো বেরিয়ে যাবে। আর আজকে কি বিচ্ছিরি ওয়েদার, কাল থেকে সারা দিন বৃষ্টি হচ্ছে। আর আমার ঘরে পুরো ভেজা জামা করে ভর্তি থাকছে, আমি যে কী করবো আমি ভাবতে পারছি না। আর চলো প্যাকিংটা দেখি, এখনও পুরো কমপ্লিট হয়নি, এখন অনেকটা বাকি আছে। এই যে আমার প্রিন্সেস উঠে বসে আছে, ঠিক আছে। তো এই দেখো এই ব্যাগের মধ্যে ওর মাম্মারটা নিয়েছি, আমাদেরটা ট্রলির মধ্যে নিয়েছি। আর ওই হ্যান্ড ব্যাগটায় ওর সব মেডিসিন এইগুলো নেবো। আর এই দেখো এখন এতগুলো জামা প্যান্ট আছে, আর এইগুলো আমরা সব পরে যাব। আমরা এই 1:30 নাগাদ বেরোবো, অফিস থেকে চলে আসবে। আর যেমন বললাম আমাদের বাড়ি থেকে গাড়ি আসছে, তো বাপি আর মাকেও আসতে বলেছি, মানে আমার শ্বশুর শাশুড়িকে, যে এইগুলোর মধ্যে সব প্যাকিং করে নিয়েছি। এখন গোপুর প্যাকিং বাকি আছে। আমার গোপু সোনার পুজোর জামাটা দেখিয়ে দিই, যেটা দেখানোই হয়নি। তো চলো, আমি ওটা অনলাইন থেকে নিয়েছি, ঠিক আছে। একটু বড় সাইজ এসছে, কারণ ওটা জামাটা আমার এত পছন্দ হয়েছে, ছোট সাইজ ছিলই না। তো তবু আমি বড় সাইজে অর্ডার করে দিয়েছি, আমি ওকে সেলাই করে পরিয়ে দেবো। তো চলো, আমার গোপুরও খুব পছন্দ হয়েছে। তো এই যে হলো আমার গোপুর ড্রেসটা আমার এত ভালো লেগেছিলো, মানে কি বলবো। তাই এইটা হলো গোপু অষ্টমীর দিন পরবে। তো তোমরা সবাই কমেন্ট করে বলো গোপুর ড্রেসটা কেমন হয়েছে। এখন আমি মাম্মাকে এই পাশে শুইয়ে দিয়ে ওর সাথে কথা বলতে বলতে গোপুরও প্যাকিংটা কমপ্লিট করে নেব। আমি মাম্মাকে সেরোলাক্স গুলে খাইয়ে দেবো, 10:30 বাজে। তারপরে ওকে চান করানো সব কিছু রেডি করবো। তো চলো, এরকম করে করে না দেরি হয়ে যাবে। আর আমার ব্যালকনির অবস্থা দেখবে, জামা কাপড় পুরো ভরে আছে। এই দেখো কাল থেকে কিচ্ছু শুকায়নি, আমি ভেবেছিলাম যাক সব কিছু শুকিয়ে রেখে ভাঁজ করে রেখে যাবে। যেখানেও আছে দেখো কি করব সব। আর গাছগুলোকে সব এখানে বার করে দেবো, এই গাছগুলোকেও বার করে দিয়েছি, নাহলে আমরা 1 সপ্তাহখানিক থাকবো না। তো গাছগুলো সব নাহলে মরে যাবে। আর আমি ওখান থেকে বাপের বাড়ি চলে যাব, ও বাড়ি চলে আসবে। তো ব্যালকনির অবস্থাটা দেখি, একটু রোদ্দুর উঠলে জামা কাপড়গুলো সব শুকিয়ে যেত। আর দেখো এই শাড়িটা দেখে খুব কালার উঠেছে, আমার হাতে পুরো কালার হয়ে গেছে। তো চলো এখন আমি মাম্মাকে চান করিয়ে দেব। আর এই যে বিউটি ব্লেন্ডারটাও ধুয়ে দিয়েছিলাম, এটাও শুকায়নি, এটা 3 দিন ধরে আছে। তো এটা না শুকালে কোনো, কিন্তু শুকিয়ে গেলে বেশ ভালো লাগে। তো এখন আমি মাম্মাকে চান টান করিয়ে দিয়ে একদম পুরো রেডি করে দেবো, কারণ ওখান থেকে গাড়ি বেরিয়ে পড়েছে। তো এই যে দেখো মাম্মা তো পুরো রেডি, আমরা এখন নিচে যাচ্ছি লিফটে করে। আমার শ্বশুর শাশুড়ি চলে এসছে, তো ওনাদেরকে উপরে নিয়ে আসতে, কারণ সিকিউরিটিকে বলতে হবে আমাদের গাড়িটাও নিচে থাকবে। আর ও বললো অফিস থেকে বেরিয়ে পড়েছে। তো ওই যে ওখানে বাপি আর যে ড্রাইভার কাকু এসছে সে খাচ্ছে। আজকে আমরা বিরিয়ানি এনেছি, আজকে রান্নার ঝামেলা কিছু করিনি। তো শাশুড়ি মায়েরও খাওয়া গেছে, এখন আমি আর ও খাচ্ছি। তো খাওয়া দাওয়া হলে এগুলো ফেলে দিয়ে সব পরিষ্কার করে আমরা বেরিয়ে পড়বো। তো 2 বছর পরে যাচ্ছি আমরা শ্বশুরবাড়ি। এক দুর্গাপুজোতে গেছিলাম, মাঝের দুর্গাপুজোতে আর যাওয়া হয়নি। তাই দেখো আমি রেডি হয়ে গেছি, তো মাম্মার জন্যই যাওয়া হয়নি। আমার আগের বার কোথাও আর জার্নি করিনি, ভেবেছিলাম একবারে 3 জনই একসঙ্গে যাব। তো ঠাকুরের কৃপা সেটাই পূর্ণ হয়েছে, আমরা 3 জনই একসঙ্গে যাচ্ছি। এই যে আমাদের ব্যাগ ফ্যাগ পুরো কমপ্লিট, ঘরটা একটু এলোমেলো হয়ে গেছে। তো এই দেখো মাম্মা। তো এই যে দেখো ও ফার্স্ট টাইম গাড়িতে, মানে একটু বুঝতে শিখেছে, এখন যাচ্ছে। তো প্রথমে একটু ভয় পাচ্ছিল, আর সব কিছু বাইরের দেখছিল ঘুরে ঘুরে। আর দেখো গাড়িতে পুরো আমাদের ব্যাগ ভর্তি হয়ে গেছে। ওই যে ওখানে আমার শাশুড়ি মা আছে। তো বসে থাকতে থাকতে ও বিরক্ত হয়ে গেছিলো, লাস্টের দিকে একটু কান্নাও করছিল। তো এই যে দেখো প্রায় 5টা 5:30 বেজে গেছিলো। তো এই যে এখানে আমাদের তুলসীতলাতে ওকে একটু শুইয়ে দিয়ে, আমরা বলেছিলাম প্রথমবার যখন বাড়ি ঢুকবো তো একটু তুলসীতলাতে শুয়ে দিয়ে একটু বাতাসে ছিটাবো, তো ওটাই করা হচ্ছে। আর আমরা ওখান থেকে 2টোর সময় বেরিয়েছিলাম। কাজে অনেকটাই কষ্ট হয়েছে, আমাদের থেকেও বেশি মাম্মার কষ্ট হয়ে গেছে, কারণ ও তো কখনো এতটা জার্নি করে না। তো যে এখন রাত্রেবেলা আমি মাম্মাকে খাইয়ে দিচ্ছি, ও আমার কোলে আছে। তো এখন আমরাও খাওয়া দাওয়া করে না যে শুয়ে পড়বো, প্রচুর কষ্ট।